আমাদের সমাজে অনেক লোক আছে নিজেকে বলে আমি রাসূলের গোলাম। গোলাম শব্দ এটার আরবি একটা অর্থ আছে, আর ফার্সি উর্দুতে এটার আরেকটা ব্যবহার আছে। সাধারণত আরবিতে গোলাম বলা হয় বালককে, বাচ্চাকে, শিশুকে বলা হয় গোলাম। আর ফার্সিতে, উর্দুতে বা আমাদের বাংলা ভাষায়ও সচরাচর গোলাম বলতে বোঝানো হয় দাস। গোলাম বলতে বোঝানো হয় কি? তো আমরা তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বালক, শিশু বা তার বাচ্চাও না, আর তার সে অর্থে দাস বলতে যেটা বোঝানো হয় তার দাসও। আমরা কার দাস? স্বয়ং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কার দাস? আল্লাহর দাস। অতএব ওই অর্থে আমরা মুসলমান কেউই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম না। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বলতে বোঝান যে আমি নবীর অনুসারী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চলি, তার কথার বাইরে চলি না, এই অর্থে নিজেকে গোলাম বলতে চান, তাহলে সেটা হয়তো বলতে পারেন। কিন্তু এই অর্থে এরকম একেবারে বাছাই করে আপনার সকল আপনার যে অর্থগুলো আপত্তিকর সে অর্থগুলো থেকে বাঁচিয়ে এরকম অর্থ, রিজার্ভ অর্থ নিয়ে কেউ গোলাম বলে, এটা খুব জটিল এবং কঠিন বিষয়। এরকম দুষ্প্রাপ্য হওয়ার কথা না। এই জন্য মুসলমান আমরা সবাই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমরা কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বা দাস নই। বিধায় এরকম রাখা উচিত না। এরকম নাম এমনে রাসূল পাঠাই নাই, বিনা প্রয়োজনে রাসূল পাঠাই নাই, প্রয়োজন ছাড়া আমি আল্লাহ রাসূল পাঠাই নাই। আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি, আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য গো মালিক? আমার রব্বুল ইজ্জত বলেন, ইল্লা লিউতা, আমি আল্লাহ রাসূল পাঠাইছি রাসূলের গোলামি করার জন্যে। আল্লাহু আকবার। রাসূল পাঠাইলেন আমার আল্লাহ। আল্লাহ কয় রাসূল পাঠাইছি আমার রাসূলের গোলামি করার জন্যে। রাসূলের গোলামির কথা বললে আমাদের সমাজে আমাগরে শিরিক করে কয়, বলে না? রাসূলের গোলামির কথা বললে বলে শিরিক হবে। রাসূলের গোলামির কথা বললে বলে মুশরিক হয়ে যাবে। কিন্তু রব্বুল ইজ্জত কয় আমি রাসূল পাঠাইছি তার গোলামি করার জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাসূল পাঠাইলেন গোলামি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে পেরেছি রব্বুল আলামিন এই জমিনে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। ও দয়াল নবীজি, সমস্ত পয়গম্বররা কি রাসূল? আমার নবী বললেন, না না না, সমস্ত পয়গম্বরেরা রাসূল না। নবী গো, তাইলে রাসূল কারা? আমার নবী বলেন, পয়গম্বরের সংখ্যা হলো 1,24,000, রাসূলের সংখ্যা হলো 300। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠাইছেন উম্মতেরা যেন তাদের আনুগত্য করে, গোলামি করে। কিন্তু স্পেশালি রাসূলদেরকে পাঠাইছেন আমার আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা। রাসূলদের আনুগত্য যেন উম্মতেরা করে, রাসূলদের গোলামি যেন উম্মতেরা করে। বিশেষ করে আমি নবী রহমাতুল লিল আলামিনের গোলামি করার জন্য আমার রব্বুল ইজ্জত নির্দেশ দিয়েছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা। আল্লাহ কয় আমি আমার হাবিবকে পাঠাইছি তোমরা তার গোলামি করবা, গোলামি করবা। কেন? আল্লাহ কয় বিইذনিল্লাহ, এটাই আমি আল্লাহর নির্দেশ। আল্লাহু আকবার। আমার রাসূলের গোলামি করবা, এটাই আমি আল্লাহর নির্দেশ। যদি এই আয়াতটুকুর সরল অনুবাদ করি, তাইলে অনুবাদ হবে এমন, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন, আর আমি রাসূল পাঠাই নাই। সরল অনুবাদ। বাংলা অনুবাদ যদি কোন কোরআন শরীফে দেখেন, তখন দেখবেন এইভাবেই লেখা আছে,
ওয়ামা আরসালনা মির রাসূলিন আর আমি আল্লাহ রাসূল পাঠাই নাই ইল্লা লিয়ুতা গোলামি যেন না করে, গোলামি করা ছাড়া বিইذনিল্লাহ আমি আল্লাহর অনুমতি সহ। যদি এটার মুদ্রা কথাটা আনি তাইলে মুদ্রা কথা হবে আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা বিইذনিল্লাহ। আমি রব্বুল আলামিন আমার রাসূলদেরকে পাঠাইছি, আমার নির্দেশ হলো তোমরা আমার রাসূলদের আনুগত্য করবা, গোলামি করবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রাসূল পাঠাইলেন আমার আল্লাহ আনুগত্য করার জন্য, রাসূল পাঠাইলেন আমার আল্লাহ গোলামি করার জন্য। বলবেন হুজুর আনুগত্য আর গোলামি তো এক নয়। আনুগত্য শব্দ বাংলা, গোলামি হলো আরবি। আমি সব ভাইঙে দিচ্ছি। কালকে পিছনে পিছনে কিছু লোক কথা কই না, আমি জানি এখানেও আছে। আপনি পিছনে কথা বলার সুযোগ আমি রাখবো না, আপনি একটু বসেন, প্রত্যেকটা কথার সমাধান দিব ইনশাআল্লাহ। এরপরেও যদি আপনার মনে প্রশ্ন থাকে একটু অপেক্ষা করেন, মোনাজাতের আগে আমি টাইম দিব। আপনি আমাকে বলবেন হুজুর এই জায়গায় বুঝি নাই, আমি আবার বুঝাবো। না অসুবিধা আছে? আমরা কি ঝগড়া চাই? আমরা সমাধান চাই, ঠিক কিনা বলেন? আমরা ঝগড়া চাই না। গোলামি শব্দটা আরবি, আনুগত্য শব্দটা বাংলা। তাইলে আমি এখানে গোলামি এবং আনুগত্য বললাম কেন? যদি গোলামির অর্থ নেন, গোলামি শব্দের অর্থ হলো এমন ভাবে আনুগত্য করা, এই আনুগত্যের বাইরে তার আর কোনো কাজ নাই। গোলাম যদি আপনি রাখেন, গোলামের কাজ হলো আপনি তাকে যা নির্দেশ দিবেন সে তার উপর আমল করবে, ওই কাজটাই করবে, কিছু বেশিও করবে না, কিছু কমও করবে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গোলামের কাজ হলো যা নির্দেশ হবে তা করবে, যা করতে নিষেধ করা হবে তা বাদ দিবে, যতটুকু করতে বলবে ততটুকুই করবে। এইবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আনুগত্যের কথাটা আমি গোলামির অর্থে কেন নিলাম? কারণ হলো আমার আল্লাহ কুরআনুল কারীমে আরেক জায়গার মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা করার নির্দেশ দেয় তোমরা তা করো, যা করতে নিষেধ করে তোমরা তা বর্জন করো। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। কথাটা কার? জোরে বলেন না কার? কথাটা কার? আল্লাহ কয় আমার রাসূল যা করতে বলে, যা করতে নির্দেশ দেয় তোমরা তা করবা। আল্লাহ কয় আমার রাসূল যা করতে নিষেধ করে তোমরা তা বর্জন করবা। ও মুসলমান, কিছুক্ষণ আগে আমি গোলামের ব্যাখ্যা দিয়েছি। গোলামের ব্যাখ্যা হলো যা নির্দেশ দিবে তা পালন করবে, যা করতে নিষেধ করবে তা বর্জন করবে, যা যতটুকু নির্দেশ দিবে তা ততটুকুই করবে, বেশিও করবে না, কমও করবে না। এইটা যদি গোলাম হয়। আরে গোলামের ব্যাখ্যা তো আমার আল্লাহ নিজে কুরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ কয় ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ কয় রাসূল পাঠাইছে আনুগত্য করার জন্য।
জন্যে। আনুগত্যটা কেমন হবে? রসুল যা করতে নির্দেশ দিবে তা করবা, যা করতে নিষেধ করবে তা তোমরা বর্জন করবা। এখানে কয় আনুগত্য, কিন্তু আল্লাহর ওই আয়াতে কারিমায় কয় গোলামি 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 গোলামি। এই জন্যই তো সুন্নিরা কয় নবীর আনুগত্য, নবীর গোলামি করার জন্যেই আমার আল্লাহ আমার নবী সহ সমস্ত রসুলদেরকে পাঠাইছেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এইটুকু বুঝছেন? এইটুকু বুঝছেন? কথা বলেন না কেন? না বুঝলে কোন বেলে বুঝি নাই, আবার ওয়াজ করুন। এইটুকু বুঝছেন? নবীর আনুগত্য করতে হবে। আল্লাহ বলেন আমি রসুল পাঠাইছি গোলামি করার জন্য। তাও গোলামি তুমি নিজের থেকে করবা এমন না। আল্লাহ কয় বিইজনিল্লাহ, আমার রসুলের গোলামি করা এটা আমি আল্লাহর নির্দেশ। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। নবীর গোলামি করার নির্দেশ কার? জোরে বলেন কার? এবার যারা গোলামির কথা বললে শিরিক বলে তাদের ফতোয়া ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? চরম ভাবে বেঠিক। আপনি কিভাবে বলেন? যদি কুরআনুল কারীম থেকে নবীর গোলামির আরো একটু সংজ্ঞা নেই, কোরআন বিল কোরআন, কোরআন থেকে কোরআন ব্যাখ্যা নিচ্ছি। হাদিস কইলে কব জয়ীফ হইছে, জাল হইছে, দুর্বল হইছে। এর পক্ষে গেলেই আল হাদিস, এর বিরুদ্ধে গেলেই জাল হাদিস। ঠিক না? হ্যাঁ গো হুজুর হইলেই বিরাট হুজুর, খুতবার ভিতরে ফল্লা দিন ভুল। ঠিক কিনা বলেন? হ্যাঁ গো হুজুর এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ হুজুর, কিন্তু পয়লা দিন খুতবা পড়তে গিয়ে ভুল করে কোরআনের আয়াত। তাও এইটা এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ হুজুর। হ্যাঁ গো হে হুজুরে যা কইব তা ঠিক, কিন্তু আল্লাহর কোরআনে যা বলবে তা মানতে গেলে সে সন্দেহ পোষণ করবে। মনে রাখবেন কোরআন পেয়েও যারা মানতে চায় না এরা মুমিন নয়, মুনাফিক। মুমিন হন। আপনি সারা জীবন একটা কাজ করতেছেন, যেদিন কোরআন থেকে নবীর সুন্নাহ মোবারক থেকে ইমামগণের মত থেকে যেদিন ফয়সালা পাবেন আপনার এই কাজটা কোরআন সুন্নাহ সম্মত নয়, সেই দিন সেই মুহূর্তে ওই কাজটা বর্জন করা আপনার ঈমানি দায়িত্ব। বর্জন করলে আপনি সাচ্চা মুমিন, বর্জন না করলে আপনি পাক্কা মুনাফিক। ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শনে। ঠিক কিনা বলে মুসলমানেরা?